ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's ব্লগ। হাউ আর ইউ? তোমরা সব কেমন আছো সবাই? আজকে একটা খুব সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে মুসুরির ডাল। এই যে মুসুরির ডালটাকে মুসুর ডাল বলে, কেউ মুসুরির ডাল বলে। এই যে মুসুরির ডালটা তোমার 1 কাপ, যতজন থাকবে তার উপরে 3 জন থাকলে ধরো 1 কাপ ডাল ভালো করে জল দিয়ে, গরম জল দিয়ে ওয়াশ করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে, আমাদের কাছে কয়েকটা লাউ ছিল বলে লাউ দিয়েছি, তোমাদের লাউ দরকার নেই, না থাকলে দিতে হবে না। মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে প্রেশার করে দাও। নুন হলুদ কিচ্ছু দিতে হবে না, শুধু প্রেশারে আগে সেদ্ধ করে নাও। কতটা জল থাকবে, কতটা ডাল থাকবে, ধরো ডাল যতটা থাকবে তার ঠিক 1 ইঞ্চি এক্সট্রা জল থাকবে। মানে 1 কাপ ডাল হলে তার 3 কাপ জল দেবে, তাহলে তোমার কোনো ভয় নেই। আর বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, কম জল দিলে তলায় আটকে যাবে। তো পরিমাপটা ওইটা একটুখানি, জানি তোমাদের বিজি শিডিউল, তোমরা যারা ব্যাচেলার্স তারা প্রচুর চাকরির সময় অনেকটা দিতে হয়, সুতরাং খুব চটজলদি ডালটা আর ভাতটা করে নিতে পারলে, আর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা যদি করতে পারো ভালো, না টাইম পাওয়া ছেড়ে দাও। চিপস কেনো আর ডাল ভাত করে নাও, তাহলে অন্তত বাড়ির খাবার, পিৎজা এসব না খেয়ে, বার্গার না খেয়ে ডাল আর ভাত খাও। ইজি ডাইজেস্টেবল, শরীর ভালো থাকবে, ঠান্ডা থাকবে। এক্সপিরিয়েন্স হলে বুঝতে পারবে যে কটা প্রেশার। কখনো কখনো দেখা যায় 4টেতেও হয়ে যায়। একটু নাড়িয়ে দেখে নেবে, একটা আইডিয়া করবে, একটা গন্ধ ছাড়বে, তাতে একটা ডালটা ধুয়ে গরম জলে ধুয়ে দিয়ে দিলাম, প্রেশার কুকারে ঢুকে গেল। এবার জলটা পরিমাণ বুঝতে পারছো, অনেকটাই জল দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এইটুকু কাজ করতে হবে, আর বেশি কিছু কাজ নেই। আর একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিলে, তেল যা তেল থাকবে, সর্ষের তেল, ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েল, যে কোনো একটা অয়েল একটু দিয়ে দেবে, 4-5 ড্রপ। তাহলে জিনিসটা স্লিপারি হবে, সেদ্ধটা ভালো হবে। গলে গেছে প্রেশার, 4টে হুইসেল দেওয়ার পর এরকম অবস্থা হয়েছে। এবার নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে তারপরে সম্বাস দিতে হবে। এর মধ্যে পড়ছে একটু গরম জল দিয়ে একটু পাতলা করে নেওয়া হচ্ছে, ডাইলিউট। 4 জন 2 বেলা পেট ভরে ভাত দিয়ে খেতে পারবে, এত পরিমাণ হয়েছে। এবার এর মধ্যে পড়ছে নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দুটো ফেলে দেওয়া হচ্ছে। তারপরে একটা করে হাতা দিয়ে নেড়ে দিতে হবে, তাহলে মিক্সড হয়ে যাবে। নুন দেবো। এবার পরিমাণ মতো নুন পড়বে, কতটা নুন এত আইডিয়া করতে হবে। একটু বেশি না পড়ে যায়, কম কম করে নুন দিতে হবে। তারপরে লাগলে পাতে দিয়ে হবে। নুন পড়ে যাচ্ছে, এটা প্রায় হাফ প্রেশার কুকার, ছোটো প্রেশার কুকার 3 লিটারে হাফ ডাল হয়েছে, এতে 1.5 চামচ মতো নুন পড়ে যাবে। এবার পড়বে হলুদ পড়বে 1 চামচ, আর কাঁচা লঙ্কা ফেরে মাঝখানে দুটো দিয়ে দেবে, তাহলে একটু বেশ ঝাল ঝাল খেতে লাগবে। আর একটু চিনি দিয়ে দেবে, চিনির জায়গায় গুড় দিলে আরও ভালো হবে, চিনি দিলে সেদ্ধ হবে। তাই জন্য নুন আর হলুদটা পরে দিয়ে নেড়ে দিতে হবে। নুন মিশে গেল, হলুদ মিশে গেল, ডালের কালারটা অন্যরকম চলে এলো। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবে না, ফোড়নে যাবে কিউমিন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর পেঁয়াজ কুচিয়ে দিলে আরও ভালো টেস্ট হবে। অনেকে পেঁয়াজ খায়, অনেকে পেঁয়াজ খায় না, তো আমরা পেঁয়াজ দেবো না ভাবছি। মুসুরির ডালে অবশ্য পেঁয়াজ দিলে ভালো লাগে। যাই হোক, আমরা দিচ্ছি জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর ভেতর দিতে হবে। দিয়ে ফোড়ন দিলেই ডাল রেডি। এটা 10 মিনিটও লাগবে না, প্রেশার হয়ে যাওয়ার পর 3-4 মিনিটে ডাল রান্না সব কমপ্লিট হয়ে যাবে। ভেরি সিম্পল, ব্যাচেলারদের জন্য পেট ভরার ব্যবস্থা হয়ে গেল। কাঁচা লঙ্কা দুটো পড়ে গেছে, চিনি, সুগার 1 টিস্পুন, 2 টিস্পুন, 2 চামচ চিনি পড়ে গেছে। আমরা টেস্টের জন্য একটু দিই।
এবার ফোড়ন হবে। একটা একটা করে তেজপাতা পড়ছে, তারপরে পড়ছে লঙ্কা, তারপরে পড়ছে জিরে, জিরে পড়ে গেল। জিরেটা একটু হালকা ব্রাউন কালার আসলে তখন এই ডালটা দিয়ে দিতে হবে। এটাকে বলে সম্বাস, আর নন বেঙ্গলিরা বলে তরকা, আমরা বলি সম্বাস। ফোড়নও বলে অনেকে, বাংলাদেশের লোকেরা বলে ফোড়ন। হয়ে আসছে, এই হচ্ছে প্রপার টাইম। এবার ডালটা দিলেই ছ্যাক করে একটা আওয়াজ আসবে, একে বলে ফোড়ন। গরম ভাত করে নিলে তো হয়ে যাবে, পেট ভরে যাবে। এবার চাকরি করো না যত খুশি, পেটটা আগে পড়িয়ে নাও না, দিয়ে দাও, হয়ে গেছে। এবার ছ্যাক করবে, ছ্যাক। এইটা হলো সম্বাস। এই যে ডালটা এবার একটু 5 মিনিট একটু বয়েল করে নিতে হবে, তাহলেই এই তেল মশলাটা ডালের ভেতর ঢুকে যাবে। দুর্দান্ত খেতে হবে, দুর্দান্ত খেতে হবে গরম ভাত দিয়ে মুসুরির ডাল। কুক ফর 5 মিনিটস। ভালো করে স্টার করতে হবে যাতে নুনটা আর হলুদটা মিশে যাবে। এবার ঢালা হবে এই বাটি।